আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আজকে পরিকল্পনা করেছিলাম যে পুরান ঢাকার তাঁতীবাজার, সদরঘাট এবং নবাবপুরের এরিয়াতে আমি ফটো ওয়াক করব। আমার উদ্দেশ্য ছিল যে শেষ বিকালের লাইটটা ধরবো, লাইট অ্যান্ড শ্যাডো, কিছু ছবি তোলার ইচ্ছা আমার। তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো আমার আসলে আইডিয়া ছিল না যে আজকে বিএনপির সমাবেশ চলতেছে পল্টনে। তো একটা বিষয় আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাচ্ছি, আমার মনের কথা আর কি, যে যে সকল রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় আনবো বা এতদিন যাবৎ যেই ধরনের রাজনীতি চলছে, সেটা আমাদের জন্য কতটুকু শুভকর। এই প্রশ্নটা এই মুহূর্তে আমার মাথায় আসলো এই কারণে যে তারা তাদের প্রধান কার্যালয় বিএনপির পল্টনে, তো সেইখানে তারা বিশাল একটা সমাবেশ করতেছে। অ্যান্ড আপনারা হয়তো জানেন যে পল্টন এলাকাটা, মতিঝিল, পল্টন, এই কাকরাইল, এই এরিয়াটা ঢাকা শহরের একটা মূল কেন্দ্র বলা যায়। এই কেন্দ্রে এত বড় সমাবেশ হচ্ছে যার কারণে আপনার পুরো ঢাকা শহরের একটা বিশাল অংশ মানুষ একটা ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছে। যেমন আমার কথাই বলি, আমি বনশ্রী থেকে আসলাম, খিলগা থেকে রামপুরা, গুলিস্তান পর্যন্ত এই যাত্রাপথে আমার অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা পার করে আসতে হয়েছে। এই পুরো সময়টা আমাকে রাস্তায় জ্যামে থাকতে হয়েছে। জ্যামের প্রধান কারণ হলো বিশাল সংখ্যক মানুষের একটা সমাবেশ। এখন আমার কথা হইল কি, যে এই রাজনৈতিক দলগুলো অবশ্যই জনগণের জন্য কাজ করবে, তাই না? তাদের উদ্দেশ্য তো এইটাই। কিন্তু জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে তারা কি ধরনের জনগণের জন্য কাজ করবে, আমার এই জিনিসটা বোধগম্য হয় না। তবে এখন আসলে এই এত বড় রেভলিউশনের পরবর্তী সময়ে আমাদের যারা আমরা বাঙালি আছি, অদূর ভবিষ্যতে কোন ধরনের মানুষকে আমরা আমাদের দেশের ক্ষমতায় নিয়ে আসব ভোট দিয়ে, সেটা ভাবার সময়। তারা আমাদের জন্য আসলেই কতটুকু কাজ করবে এইটাও ভাবার সময়। আমি কোনো দলকে ছোট করতেছি না, তবে তাদেরকে আমি বলতেছি যে দেখেন, আপনারা আপনাদের অনেক বুদ্ধিমত্তার জায়গা লোকজন আছে, এরা আসলে কি চিন্তা করে আমি জানি না। আপনারা কিন্তু একটা খোলা জায়গায়, সেটা যে কোনো, হয়তো আপনাদের একটু কষ্ট হইতো যাতায়াতের ক্ষেত্রে, কিন্তু এই যে এত সংখ্যক সাধারণ জনগণের এই ভোগান্তিটা হইতো না। এই যে যেই লেগুনা দিয়ে আমি আসতেছিলাম, সেই লেগুনার ড্রাইভার, তাকে আপনার এই লেগুনার যেই আজকে নামানো হয়েছে এটার খরচ বাবদ একটা 1000-1200 টাকা জমা দিতে হবে। কিন্তু সে যদি লেগুনা নাই চালাইতে পারে, জমা কই থেকে দিবে? আবার জমা দেওয়ার পরে নিজের জন্য কতটুকু থাকবে? তাহলে কি সারাদিনে পরিশ্রমটা বৃথা? আর এই মানুষজনগুলা সময় মতো জায়গায়, একেই তো ঢাকা শহরে প্রচুর জ্যাম, তার উপরে এই যে মানুষজনগুলার যে এত ভোগান্তি হইতেছে, এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল করা উচিত। আপনারা যদি এই জিনিসগুলা চিন্তা ভাবনা না করেন, তাহলে ক্ষমতায় এসে জনগণের জন্য কি কাজ করবেন? জনগণকে ভোগান্তিতে রাইখা আপনারা জনগণের জন্য কাজ করতে চান, তাহলে কি কাজ করতে চান? আমি জাস্ট এটা বুঝতে চাই যে জনগণকে তো কষ্ট দিয়ে আপনি জনগণের উপকার করতে পারেন না, এটা কখনো সম্ভব না। সো আপনাদের এই জায়গাগুলো চিন্তা করতে হবে। ইভেন জনগণ আমরা যারা আছি, আমরাও অবশ্যই সামনে দিনগুলোতে চিন্তা করব যে কাদেরকে আমাদের যেই মূল্যবান ভোট সেটা দিব, এবং যাদেরকে দিব তারা আসলে কতটুকু আমাদের জন্য কাজ করবে, আমার জন্য কাজ করবে, আমার দেশের জনগণের জন্য কাজ করবে, আমার দেশের অর্থনীতির জন্য কাজ করবে, গোটা দেশের ভালোর জন্য কাজ করবে। অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করতে হবে।